এর স্কুল সকালে থাকাতে একদিক দিয়ে সুবিধা হয়, আসার সময় এই যে টাটকা সবজি নিয়ে আসতে পারি। প্রতিদিন এনে রান্না করলে ভালোই হয়। আসলে টাটকা সবজি রান্নার একটা স্বাদই থাকে আলাদা। পরেই তো সকালে নাস্তার জন্য আমি এখানে রুটিগুলো সেঁকে নিচ্ছি। আজকে সকালের নাস্তায় রুটি আর সবজি। তো রুটিগুলো বেশ সুন্দর ফুলকো হচ্ছে। তো রুটিগুলো সেঁকা হয়ে গেলে এরপর আমি সবজিটাও সিদ্ধ বসাই দিয়েছি। তো সবজি এদিক দিয়ে সিদ্ধ হয়ে গেছে, এবার বাগার দিয়ে দিলাম। এর ভিতরে আমি সব রকম বাগার দিয়ে সবজিটা রান্না করে নিলাম। আর এরকম মিক্স সবজি দিয়ে রুটি খেতে বেশ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এই তো সকালের নাস্তা শেষ করে এখন দুপুরে রান্নার জন্য চলে আসছি। তো আজকে দুপুরে চিংড়ি মাছটা ভুনা করব। তো আমি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এরপর চিংড়ি মাছগুলো এর ভিতরে দিয়ে দিলাম। মাছ আর পেঁয়াজটা এখন ভালো মতো তেলে ভেজে নিয়ে এরপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। তো এই তো মাছ আর পেঁয়াজটা কিন্তু বেশ ভালোই ভাজি হয়ে গেছে। এবার এর ভিতরে মশলাগুলো দিয়ে দিব একটা একটা করে। আমি এর ভিতরে আদা বাটা, রসুন বাটা আর একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। তো বাটা মশলা দেওয়ার পর এখন একটু কষিয়ে নিয়ে এরপর গুঁড়া মশলাগুলোও আমি এর ভিতরে দিয়ে দিব। তো চিংড়ি মাছটা এভাবে আগে তেলে ভেজে নিয়ে বা পেঁয়াজের সাথে ভেজে নিয়ে রান্না করলে কিন্তু খুব মজা হয়। তো এই যে আমি এখানে গুঁড়া মশলাগুলোও সব দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছটা আমার কাছে ভুনাটাই বেশি ভালো লাগে, ভুনা খেতেই বেশি মজা। তো এই যে আমার মাছ রান্নাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে রান্নাটা করে নিব। তো চিংড়ি মাছ ভুনাটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো এই যে এই দিক দিয়ে আমার এই যে চিংড়ি মাছ রান্নাটা কিন্তু হয়ে এসেছে। আর একটু রেখে আমি নামিয়ে ফেলবো। আর নামানোর আগে এর ভিতরে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, ভালো লাগে খেতে। তো এই যে চিংড়ি মাছ রান্না শেষ। এখন রান্না করব আজকে করলা ভাজি। তো করলাটা আজকে একদম মুচমুচে করে ভাজি করছি। এই মুচমুচে করে করলা ভাজি করলে খেতে কিন্তু অনেক মজা হয়, একদমই তিতা থাকে না। আমি তো করলা আগে খেতেই পারতাম না, এখন এভাবে ভাজি করার পর থেকে খেতে পারি। আর সাথে একটু মুগ ডাল রান্না করে নিয়েছি। আমি মুগ ডাল ডিম দিয়ে রান্না করে নিয়েছি। তো মুগ ডালটা রান্নাও হয়ে গেছে। এই ছিল আজকের দুপুরের রান্নাবান্না। কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। তো এই যে দুপুরের রান্নাগুলো শেষ করে নিলাম। এদিক দিয়ে তারপর আমি এই যে চুলাগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নার শেষে এরকম চুলাটা পরিষ্কার করে নিলে কিন্তু খুব সুন্দর দেখা যায়। আর রান্নার সময়ও পরিষ্কার না থাকলে রান্না করতেও ভালো লাগে না। আমি প্রতিদিনই রান্না শুরু এবং শেষে এরকম পরিষ্কার করে নিই, এতে করে রান্না সময় আর কোনো ময়লা থাকে না, চারদিকে খুব সুন্দর দেখা যায় পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে আমার রান্নাঘরের সামনে কিন্তু এরকম ফাঁকা, খুব সুন্দর আলো বাতাস আসে। এই দিক দিয়ে আর এমনই দেখছি সুন্দর কেলে দিয়ে ফুল আর হাঁস বানাইছে, দেখতে খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। তো এরপর আজকে সন্ধ্যায় একটু বাইরে গিয়েছিলাম রাজলক্ষ্মীতে। তো ওখান থেকে এখন চলে যাব বাসাতে। তা আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।